ছিল, সুপ্রিম কোর্টকে কে অধিকার দিয়েছিল আইনটা ভুলে যেতে? সুপ্রিম কোর্ট কি রাজনীতি করতে নেমেছিলেন? প্রথমত একটা কথা আমি জানতে চাই ভাই, ওই জাজমেন্টটা কোন জজ সাহেব লিখেছেন? সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ ঘটনায় যে রায় দিয়েছেন, এটা সুপ্রিম কোর্টের কাজ ছিল না। সুপ্রিম কোর্টের কাজ ভাই সাবধানে থাক, সব হাতে ঝামেলা করে কি হবে, হাত মিলিয়ে নে। আর তৃণমূলের দাদা হলে আমি উড হ্যাভ এগ্রিড, এই সবাই একসাথে থাকতে হবে। হয় নাকি একটা ডিসপিউট, এত বছরের ডিসপিউট, তুমি বলছো যে ওটা ভেঙে গুঁড়িয়ে দাও, ওই জায়গায় একটা জমি দিয়ে দাও, মিটে যাবে? ইতিহাসের বিচার কি আপনি আদালতের মাধ্যমে পাবেন নাকি? আপনি 2000 মানুষের কথা বলবেন, অন্য একজন 4000 মানুষের কথা বলবে, কোনটা ঠিক বলবেন? আদালতে কখনো একটা ঐতিহাসিক মৃত লোকের বিচার করা মানে কি, মানে তার জন্য জাস্টিস চাওয়া যায় না। এইরকম মানে 2000 বছর আগে কি হয়েছিল, 500 বছর আগে কি হয়েছিল, 700 বছর আগে কি হয়েছিল, খুব সিম্পল লজিক। আদালতে বিচার হয় সাক্ষী সাবুদের উপরে। আবার কোন মানুষের কবে? সেই এন্ড করার জন্যই তো 49 সালের আইন। এন্ড করার জন্যই তো 49 সালের আইনটা ছিল। সুপ্রিম কোর্টকে কে অধিকার দিয়েছিল আইনটা ভুলে যেতে? সুপ্রিম কোর্ট কি রাজনীতি করতে নেমেছিলেন? তুমি আর ও মারপিট করছো রাস্তায়, মাঝখানে আমি গেলাম, এই মারপিট করছো কেন, থেমে যাও, সব মিটিয়ে নে, নিজেদের মধ্যে কি হবে? তোমাকেও পিঠ চাপলাম, ওকেও পিঠ চাপলাম, হয়ে গেল। ডিসপিউট যেখানে বিচার হচ্ছে সেখানে সুপ্রিম কোর্টকে এই অধিকারটা কে দিল এটাকে মানে এইরকম একটা মানে ব্যালেন্স করবার জন্য? হতে পারে বিচারপতির ভগবান দিয়েছেন হয়তো। ভাই তোমার কেউ তো এটাকে কেউ চায়নি, তা সত্ত্বেও দিয়েছো কেন? বলেছিল বিচার করো। 92 সালে বাবরি মসজিদের ভাঙার ঘটনা ঠিক ছিল কি ভুল ছিল, বিচার করো। লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীরা ওই সময় ওইখানে গিয়ে নাচানাচি করেছিল কিনা, বিচার করো। তার আগে শুনতে পারো অন্য কিছু ছিল ওই জমিতেই, আমি যেখানে বসে আছি এর তলায় অন্য কিছু ছিল, কত মাটি খুঁড়বে? তাহলে একটা দেশ 21শ শতাব্দীতে তার কাজ হবে মাটি খোঁড়া? একটা দেশ সে এগোবে না পিছোবে, প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। আইনটা ব্যবহার করব এগোনোর জন্য না পিছনোর জন্য, প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। কেউ বলছে না আপনি ধর্মে বিশ্বাস করবেন না, কেউ বলছে না যে রাম মন্দিরে রামের পুজো হবে না, রাম মন্দির যেখানে আছে রাম মন্দিরে রামের পুজো হোক। লোকে বলছে ভাই মন্দির আর মসজিদ, কোথায় মসজিদ ছিল কোথায় মন্দির ছিল, এটাকে এন্ড করো। 49-এর আইন যেখানে যা ছিল সেখানে সেটাই যেন থাকে, তার জন্য বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই অ্যাপ্রোচের পর আমাদের কিছু নিম্ন আদালত আস্তে আস্তে করে আবার এইসব খুলছে নতুন করে, সাহস পেয়েছে। এর পুরো দায় ওই জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়। ইয়েস। প্রথমত একটা কথা আমি জানতে চাই ভাই, ওই জাজমেন্টটা কোন জজ সাহেব লিখেছেন? আজ থেকে 100 বছর পরেও তো ওই জাজমেন্টটা কেউ না কেউ পড়বে, তার জানার অধিকার নেই কোন জজ সাহেব লিখেছে। উই ওয়ান্টেড ইট টু বি এ কোর্টস ডিসিশন। আমরা বুঝতে পারছি না কোনটা কোর্টস ডিসিশন আর কোনটা কোর্টস ডিসিশন নয়।